আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের MROUND ফাংশনের উপর। এই ফাংশনটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো MROUND কথাটার মানে কি? MROUND মানে হচ্ছে মাল্টিপ্লাই রাউন্ড অথবা মাল্টিপল রাউন্ড বা মাল্টিপ্লাই রাউন্ড। MULTIPL মাল্টিপল, হ্যাঁ, মাল্টিপল রাউন্ড অর্থাৎ গুণিতক রাউন্ড। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমি যদি চাই কোনো একটা সংখ্যার গুণিতক বের করতে, আমি যদি চাই 3-এর গুণিতক বের করতে, তাহলে নির্দিষ্ট সংখ্যার গুণিতক আমি এই মাল্টিপল রাউন্ডে বের করতে হবে। 3-এর ধরেন 25, হ্যাঁ, ধরেন 25 একটা সংখ্যা দেওয়া আছে, তো আমি চাচ্ছি এই 25-এর কাছাকাছি 3-এর কোনো একটা গুণিতক বের করতে। তো 25 কিন্তু 3-এর গুণিতক না, অর্থাৎ 3 গুণ করে করে আমি 25 পাবো না, কিন্তু আমার দরকার 3 দিয়ে গুণ করে পাওয়া যায় 25-এর কাছাকাছি একটা সংখ্যা আমার দরকার। তো এখন কি, যদি আমি এই 25-এর উপর মাল্টিপল রাউন্ড অ্যাপ্লাই করি তাহলে সে আমাকে ওই রেজাল্টটা দেবে। কী রেজাল্ট দেবে? 3-এর গুণিতক হচ্ছে 24, সে আমাকে রিটার্ন করবে কত? 24। অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি আমার থাকে এবং ওই সংখ্যার কাছাকাছি কোনো একটা নির্দিষ্ট সংখ্যার যদি গুণিতক আমি বের করতে চাই, তখনই এই ফাংশনটা ইউজ করা যায়। যদি প্র্যাকটিক্যালি করি তাহলে আমরা আরও বুঝতে পারবো। তো এটা মনে রাখার উপর মাল্টিপল রাউন্ড মানে হচ্ছে কোনো একটা সংখ্যার নির্দিষ্ট সংখ্যার গুণিতক আমরা বের করার জন্য এই ফাংশনটা ইউজ করব। দেখেন আমরা এখানে আসি, এটা আমরা একটু বোল্ড করে নিলাম বোঝার সুবিধার্থে। ওকে, ফাইন। তো এই যে এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, তো এখন আমি চাচ্ছি এখানে হবে হচ্ছে 3-এর গুণিতক আমি চাচ্ছি, হ্যাঁ, 3-এর গুণিতক, ঠিক আছে। তো আমি কি করব? MROUND ফাংশনটা ইউজ করব। এখন দেখেন এখানে এটা কী জন্য দিচ্ছে আমরা একটু করলে বুঝতে পারবো। হ্যাঁ, আমরা হচ্ছে বের করব কি 3-এর গুণিতক বের করব। সো MROUND ফাংশন দিয়ে 3-এর গুণিতক বের করব। তো ফাংশন লেখার জন্য আমরা কী জানি? ইকুয়াল সাইন দিতে হয়, তারপর ফাংশনের নাম MROUND লিখলাম। লিখার পর এখন MROUND লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করতে পারি এই লেখার উপরে, অথবা আমার কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করতে পারি। তো এখানে দেখেন সংজ্ঞায়ন কী করছে MROUND-এর, রিটার্নস এ নাম্বার রাউন্ডেড টু দ্য ডিজায়ার্ড মাল্টিপল, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত গুণিতক বের করার জন্য এই MROUND ফাংশনটা ইউজ করা হয়। সো এখন এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা আমার কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি। আমি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম, করার সাথে সাথে সে কিন্তু বেসিক স্ট্রাকচারটা সে কি নিয়ে নিছে, আমি একটু সরি একটু বড় করি। ওকে, ফাইন। এখন লিখি MROUND। তো এখানে যদি ডাবল ক্লিক করি অথবা মাউসের অথবা কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করি, তখন কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তো এখন দেখেন সে MROUND নিল। নিচে আমার সাজেশন দেখাচ্ছে কীভাবে ফাংশনটা লিখতে হয়। MROUND লিখতে বলছে, লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর বলছে নাম্বারটা দাও। তো আমি কত নাম্বার দেবো? আমার নাম্বার হচ্ছে 22, আমি এখানে লিখবো 22 লিখলাম। লিখার পর বলছে কমা দাও, এই যে কমা দিলাম। তারপর বলছে মাল্টিপল, তুমি কতর গুণিতক চাও, এই সংখ্যার কতর গুণিতক চাও। আমি চাই হচ্ছে 3-এর গুণিতক। কত? 3-এর গুণিতক। তো ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর এন্টার চাপলাম, সে আমার রেজাল্ট দিয়ে দিল। হ্যাঁ, এটা একটু বড় করি, এটা মাঝামাঝি নিয়ে আসি, একটু বড় করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ফাইন। যাই হোক, 21 দিল। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা 23 করি। হ্যাঁ, 23 করি। তো 23 ইকুয়াল MROUND দিলাম। এখন আমরা চাচ্ছি কি, এই 23 কি আসবে? 23 আসবে হচ্ছে 9-এর গুণিতক আসবে। 23 9-এর কাছাকাছি 9-এর গুণিতক। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম, কত আসছে? 27। এখন আবার 24-এর করি আমরা। 24 MROUND। আপনাদের মনে অনেক প্রশ্ন রাখতেছে, প্রশ্নগুলো আপনারা নিজেরা উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, দেখতে থাকুন। MROUND, তারপর হচ্ছে কত? 24 দিলাম, কমা দিলাম। এখন চাচ্ছি এটা কত? 5-এর গুণিতক চাচ্ছি, এন্টার চাপলাম। এখন 25-এর করব। আবার MROUND, ডাবল ক্লিক, তারপর কি নাম্বার কত আমার এখন? 25 দিয়ে কমা দিলাম, দিয়ে কত চাচ্ছি আমরা? এটা 2-এর গুণিতক চাচ্ছি 25-এর। দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের যে যা চাচ্ছি তারই কিন্তু চলে আসছে।
কিন্তু এটা প্রশ্ন থেকে যায় যে 22-এর কাছাকাছি 3-এর গুণিতক 21ও আছে, 24ও আছে, কেন 21 নিল, কেন 24 নিল না? তারপর 23-এর কাছাকাছি 9-এর গুণিতক 18 আছে, 27 আছে। সো এখানে কেন বড়টা নিল, এখানে নিচ্ছে বড়টা, আর এখানে দেখেন ছোটোটা নিচ্ছে, কেন নিচ্ছে? তারপর 24-এর ক্ষেত্রে দেখেন 24-এর কাছাকাছি 5-এর গুণিতক আছে 25 এবং 20, সে কেন 25 নিল, 20 কেন নিল না? 25-এর কাছাকাছি 2-এর গুণিতক আছে 24, 26, সে কেন 26 নিল, 24 নিল না? এর কারণ হচ্ছে MROUND ফাংশনটা কাছাকাছি গুণিতক বের করবে, অর্থাৎ যেটা বেশি কাছে থাকবে সেটাই নেবে। দেখবে ওর ওই সংখ্যার দেখবে যে কাছাকাছি ওই 3-এর গুণিতক বা 9-এর গুণিতক বা 7-এর গুণিতক বা 2-এর গুণিতক কত আছে সেটা বের করবে। দেখেন এখানে 22-এর কাছাকাছি দুইটাই গুণিতক 21, 24, ঠিক আছে, কিন্তু সে 21 নিল কেন? কারণ 22 থেকে 1 নিচে নামলেই 21 পাচ্ছে সে। কিন্তু যদি 24 নেয় তাহলে কত উপরে, আরও 2 ঘর উপরে যেতে হচ্ছে। সো এই জন্য এটা বাদ দিয়ে সে 21কে নিছে। আবার 23-এর যেহেতু আমরা গুণিতক চাচ্ছিলাম হচ্ছে 9-এর গুণিতক, সো 27ও ছিল, 18ও ছিল। তো 23 থেকে 27 গেলে দরকার পড়ে মাত্র 4, আর 23 থেকে 18 গেলে এখানে হচ্ছে 3, 5 দরকার পড়ে। সো 4 তো অবশ্যই নিয়ারেস্ট নাম্বার। সো এখান থেকে সে কিন্তু 27টা চুজ করছে। সেম 24-এ যদি আমরা চিন্তা করি, দেখেন আমরা এখানে চাচ্ছিলাম 2-এর গুণিতক, সো 24-এর 20ও আছে, 25ও আছে, কিন্তু 24 থেকে যদি 20-এ নামি তাহলে আমার কয় ঘর, 4 ঘর নিচে নামতে হইতেছে। কিন্তু আমি যদি জাস্ট 1 ঘর ভাড়ায় দেই তাহলে কিন্তু আমার 25 চলে আসছে। 25-এর ক্ষেত্রেও সেম, 24ও আসার কথা, 26ও আসার কথা, কিন্তু আমি 25 থেকে যদি আমরা 26 চাই মাত্র 1 ঘর উপরে যেতে হচ্ছে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমরা খুব সহজেই 26-এ চলে যেতে পারতেছি। এখন কথা, 25 থেকে তো 1 ঘর নিচে নামলেও 24 পাইতাম না। এইটার সিস্টেমটা চলে, প্রথমে সে MROUND ফাংশনটা প্রথম উপরে দেখবে, প্রথমে দেখবে কি উপরে, হ্যাঁ, প্রথমে ইমিডিয়েট দেখবে উপরে আছে কি না, উপরে না থাকলে তারপর সে নিচে দেখবে, এভাবে খুঁজবে, প্রথমে উপরে পরে নিচে। সে প্রথমে 25-এর উপর উঠছে, দেখছে হচ্ছে 26 পেয়ে গেছে, সো এই জন্য নিয়ে নিছে। কিন্তু যদি 26 না পাইতো, সে নিচে নামতো 24 পাইতো, তখন সেটা নিত। সো ব্যাপারটা হচ্ছে MROUND ফাংশন যত কাছাকাছি সংখ্যা পাবে, তার যে আমি নির্দিষ্ট গুণিতক খুঁজে যাচ্ছি, যে যত কাছাকাছি সে পাবে সেটাই সে রিটার্ন করবে। এভাবে MROUND ফাংশনটা কাজ করে। সো আশা করছি MROUND ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।